হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমেস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর 13 বেঙ্গলি যে সাজেশনস রয়েছে 2026-এর, সেই সাজেশনস নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমার থেকে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস পুরো সেমিস্টারে অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটাই। তোমাদের লোক সংস্কৃতি এবং লোক সাহিত্য থেকে প্রশ্নমান 2-এর পার্ট 1 ভিডিও আজকের ক্লাসটি। ওকে, তো এখানে কি কি পড়বে তোমরা? প্রথম প্রশ্ন, লোকশিল্প কাকে বলে উদাহরণ দাও। নেক্সট বলছে শাড়ি গান ও ঝুমুর কোন অঞ্চলে বেশি প্রচলিত। নেক্সট দুটি বাংলা প্রবাদের দৃষ্টান্ত দাও। নেক্সট লোক সংস্কৃতি কাকে বলে, এটি কোন ইংরেজি শব্দের প্রতিশব্দ। নেক্সট লোক সংস্কৃতি ও অভিজাত সংস্কৃতির মধ্যে 3টি পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসবো লোক সাহিত্যের 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট ভাদু ও টুসু গানের মধ্যে 3টি পার্থক্য লেখো। লোকক্রিয়ার 3টি ছড়ার দৃষ্টান্ত দাও। নেক্সট গম্ভীরা, বোলান ও আলকাপ লোকনাট্য 3টি কোন কোন অঞ্চলে প্রচলিত। নেক্সট বলছে ভাটিয়ালি ও ভাওয়াইয়া গানের মধ্যে মূল 3টি পার্থক্য লেখো। নেক্সট লোককথা কাকে বলে উদাহরণ দাও। নেক্সট লোক সাহিত্য বলতে কি বোঝো, লোক সাহিত্য আর গ্রাম্য সাহিত্য কি অভিন্ন। ওকে, নেক্সট প্রশ্নে আমরা চলে আসব, ভাদু ও টুসু গান কোন কোন অঞ্চলে বেশি প্রচলিত। তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত 4 রকম লোকনাট্যের নাম লেখো। ফোকলোর শব্দটি কি জাতীয় শব্দ, ফোকলোর শব্দটির কয়েকটি বাংলা প্রতিশব্দ লেখো। নেক্সট সংস্কৃত শব্দটির উৎস লেখো এবং এর সংজ্ঞা দাও। নেক্সট জাদুবিদ্যা বলতে কি বোঝো, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। নেক্সট ছড়ার সংজ্ঞা দাও, ছড়ার 3টি বৈশিষ্ট্য লেখো। নেক্সট বলছে ম্যানা কাকে বলে, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। উত্তরবঙ্গের 3টি লোকনাট্যের নাম লেখো। এই মাত্র 20টা প্রশ্ন তোমাদেরকে দেওয়া হলো পার্ট 1 ভিডিওতে। এরপরে চলে আসবে পার্ট 2 ভিডিও। পার্ট 1 গুলো তোমরা পড়তে থাকো, পার্ট 1 এর পড়াগুলো শেষ হতে না হতেই কিন্তু আমাদের চলে আসবে পার্ট 2 ভিডিও, এবং যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 3 মার্কসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে ক্লাসগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার যে ক্লোজ ফ্রেন্ড যারা রয়েছে তাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও ভিডিওটি, যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।